পক্ষে এক লোকে কাড়া না বাঁচে, আর এক লোককে শুনছি যে আমি যে মানে 48 ঘন্টার মধ্যে কাড়া লিখবো, আর ও যে কাড়া এনেছে এটা বাবু দারুণ হয়েছে। তবে মানে কোনোদিনও দেখিয়েছেন কাড়া আড়ে অনেক দিন আগেও ধর কাড়াই কাড়া আইডি ছিল, কাড়া অন্য কাড়া দিয়েছে, কিন্তু এই কাড়াটা কেউ দেয় নাই, মানে যে কাড়াটা ভাগাইলো ওই কাড়াটাই দিয়ে দিল, এইরকম হয় নাই। তবে কাড়াই কাড়া আইডিয়েছে অনেক, ইয়ার আগে অনেক লোকেই আইডিয়েছে। তো নয়ন বাবুর নামে কাড়াটা খেলেছে, আর হুনকেলা মানিক বাবুর কাছে খেলেছে, দুপক্ষ থেকে কোনো ঝামেলা আসে না এবং পাবলিকেরও কোনো মানে অশান্তি আসে না। হয়েছে ওই যাই হোক মাথাটা দিয়ে আমাকে ভাগাইলো, ও কাড়া নিয়ে গেল, মানিক মাতো ছাড়ি দিয়ে চলে গেল। আর কি বল, জীবনে আমি এটা মোটামুটি প্রথম দেখলি, আগে আমি এটা জীবনেও কোনোদিনও দেখি নাই, বা বাপ কাকাদের কাছে কুলির পিঁড়ায় বসেও দেখি মানে শুনিও নাই যে ওই কাড়াটাই মানে কাড়াই রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই কাড়াটাই যে মানে যাকে করতে পারেছিল না করে দেখান দিল, যে কথা বলেছে সে কথাও রাখিয়েছে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ডের যে সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আপনারা সকলেই জানেন যে আজকে বড়াবাজার এবং টামনা থানার অন্তর্গত দুই সুনামধন্য মালিকের কাড়ার লড়াই ছিল। তো যাই হোক কোন জায়গায় ছিল তা তো অবশ্যই সকলেই জানেন। তো আজকে আমি সেই জায়গায় এসে নিয়ে উপস্থিত হয়েছি। তো আমাদের সুনামধন্য কাড়ার মালিক এনারা অবশ্যই আজকে মেলায় এসেছিল। তো যাই হোক আজকের মেলা সম্পর্কে কীরকম কি বেড়ে গেছে সেই সম্পর্কে আমি সরাসরি এনাদের কাছ থেকে সাক্ষাৎ করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, বলছি একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম সিদ্ধি, টামনা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক বর্তমানে কোথায় উপস্থিত আছেন? আজকে লড়াই দেখতে এসেছিলি আমরা। এটা কোন জায়গায় পেরেলো? লড়াইটা মধ্যস্থলে, মানে দামোদর মাহাতো আর মানিক মাহাতো, আমাদের টামনা থানা মানিক মাহাতো, আর এদিকে বড়াবাজার থানার দামোদর মাহাতো, দুই লোকের যাই হোক বলা করা তর্ক তর্কি হয়ে যাই হোক কাড়া দুটো আবার লড়াই করেছিল, সেই লড়াই দেখতে আমরা এসেছি। যাই হোক আজকে মোটামুটি কাড়া ছাড়তে ছাড়তে তো সে একটা কাড়ার ব্যাপার, তো লোকজনও বিরাট হয়েছিল। একটা কাড়াই ওরা বলেছিল, যাই হোক ওরা দুজনেই বলেছে যে কাড়া দিয়া দিই, মানে এইভাবে লড়াইটা হয়েছিল, যে ভাগাবে সে কাড়াটা নিয়ে যাবে। যাই হোক তর্কাতর্কির মধ্যে হতে গেল বলতে হবে যে শেষে মানে মরদের মতনই হয়ে গেল জিনিসটা। যাই হোক ওই করেই হইলো সৃষ্টিটা। যাই হোক সৃষ্টিটা হওয়ার পরে যাই হোক ভালোভাবেই লড়াইটা হইলো, মানে দু লোক মেল হয়ে মানে আলোচনার মাধ্যমে সবাই থেকে অবশ্যই আলোচনা হইলো যে ঠিক আছে কাড়া দুটা লাগা হোক। তো যাই হোক দুজনেই কাড়া ছাড়িল, তো ধরলে, কিন্তু কাড়া মানিক মাতর কাড়া ঠেস দিয়ে সরিয়ান দিল। যাই হোক 1 মিনিট 2 মিনিট যাইবা লাগলো সরিয়ান দিল। যাই হোক দামোদর মাতে কাড়া নিয়ে চলে গেল, মানে মানিক বাবুর কাড়াটি। হ্যাঁ মানিক বাবুর কাড়াটি। এইটার থেকে মানে কিরকম ইয়া হইলো, মানে আমাদের দর্শকরা যারা এসেছিল তারা কিরকম মানে নাম করে গেল, বা আপনার কিরকম লাগলো? দেখো কাড়া এইসব ভাবে যখন লাগাছে তখন দুইটা কাড়া যদি বল ইচ্ছাপূরণ থাকতো তাহলে বলতে যে না বাবু কাড়া দুটা লড়াই পাবলিককে দেখায় হার জিত হতে পারে না। কাড়া কি বললো কোনো কাড়ারই দেখছি কোনো লাগবার মনেই নেই, ও দৌড়িয়ে আসছি, ও সাইড হতে খুঁজছে, ওইভাবে ঠেস দিল। যাই হোক বলা আছে ইয়ার মধ্যে যে কাড়া পালালো লাগবে না, ঠেস দিল মানে জোর না কাড়ালা অনুপাতে যে কাড়ালা আমরা দেখলি যে কাড়ালা লাগার মতন সেরকম ইয়া ছিল না, মুড নাই। যে ওই কাড়াটা বলবো মানিক মাতর কাড়াটা যে একদম হাই ভোল্টেজের কাড়া সেরকমও নাই, ইয়ারটাও দেখছি ওই রকম নাই, সেইরকম ভাবে কাড়া দুটো যাই হোক ইয়াতে হয়েছে। ওই যাই হোক মাথাটা দিয়ে আমাকে ভাগাইলো, ও কাড়া নিয়ে গেল, মানিক মাতো ছাড়ি দিয়ে চলে গেল। আর কি বলবো, দর্শকে দেখতে পাইলে অবশ্য সবাই। তাহলে এখানে মানিক বাবু মানে পরাজয় হলো। হ্যাঁ পরাজয় হইলো, কাড়া যা যা শর্ত ছিল দিয়ে দিল। আর কাড়া বলা বললো যে আমার কাড়া হার মেনে গেলে আমি কাড়াটা ঘুরাবো না। যাই হোক কাড়াও দিয়ে চলে গেল। যাই হোক ওইটা দামোদর বাবুরও বলা ছিল, হ্যাঁ যে দামোদর মাতাও বলেছিল যে আমার কাড়া হার মেনে গেলে আমি কাড়া নাই ঘুরাবো, বা মাথা যদি না ছিল তাও ঘুরাবো না, এই বলা বললো। লেগে তো লাগবে। হ্যাঁ তো যাই হোক দুজনে যে কথাটা বলেছিল রাখলো, এইটাই আমরা জানবো যে এটা একটা বিশাল ব্যাপার যে কাড়া দিয়া দি হইলো। এটা আপনি তো আমাদের পুরুলিয়া জেলার সুনামধন্য কাড়ার মালিক বা কাড়ার রসিক, আমাদের ডিস্ট্রিক্টের একটা মানে সবাই জানা চিনে। আপনি যতদিন থেকে এই দীর্ঘদিন থেকে ধরুন কাড়া লড়াই এসেছেন, এইটার মধ্যে এই আজকের যে একটা পেরাই গেল এই জিনিসটা মানে কোনোদিনও দেখেছেন? আরে অনেক দিন আগেও ধর কাড়াই কাড়া আইডি ছিল, কাড়া অন্য কাড়া দিয়েছে, কিন্তু এই কাড়াটা কেউ দেয় নাই,
মানে যে কাড়াটা ভাগাইলো ওই কাড়াটাই দিয়ে দিল, হুম। এইরকম হয় নাই। তবে কাড়াই কাড়া আইড়িয়েছে অনেক, ইয়ার আগে অনেক লোকেই আইড়িয়েছে, কিন্তু হয়তো অন্য তার পরিবর্তে কাড়া দিয়েছে। আর এইটা আজ প্রথম দেখলি যে ভাগাই কাড়াটাই দিয়ে দিলে, মানে কোনো পয়সা পাতি নাই, ভাগাবি মুরগা ছাড়া যেমন আমরা লাগাই সেই রকম হয়ে গেল। এটা কাড়াই কাড়া, যে ভাগাবি সে কোনো পয়সা পাতি নেই। এটা একটা মানে যাকে বলে সে হ্যাঁ। বিশ্ব রেকর্ড মেলা। হ্যাঁ, এটা একটা এরকমই হইলো। এইটাই জীবনে প্রথম দেখা গেল। হ্যাঁ, আর সেটাও মানে নিজের গায়ে নাই, নিজের গায়ে সেটা না, মাঝামাঝি। মাঝামাঝি। যাই হোক, এটা যদি হ্যাঁ। মানে একটা তর্কাতর্কির মধ্যে ছিল, হ্যাঁ। এনাদেরও একটা মানে ভালো হইলো হ্যাঁ, যে জিনিসটা যেটা একটা তর্কের মধ্যে ছিল সেই জিনিসটা আর কি ছেড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। ও আরো যে কথা বলেছিল সে কথা ও ইয়া করলো, হ্যাঁ। ওইটাই আমরা জানবো যে মানিক কথা বাবু যে জমা একটা মানে রাখিয়েছে। জমান রাখিয়েছিল হ্যাঁ, যে আমি যা হয়ে যাবে আমার কাড়া যদি মানে হারিয়ে যায় কিন্তু হ্যাঁ। আমি কাড়া ঘুরাবো না, হ্যাঁ, সেই জিনিসটা আজকে মানে ও দেখান দিল, দেখান দিল যে বা জমান প্রমাণও করে দিল যে জমান করিয়ে কাড়া আমি লাগানছি। হুম। যাক হারজিত হতেই পারে, একটা তো হারবে কে। আর এইরকম অনেক দেখছি ইউটিউবে যে তর্কাতর্কি হচ্ছে, কোথাও কিছু নাই। এটা যাই হোক একটা মরদের লেখান বাদ বলেছে, জমান করেছে, এটা ও ঠিক করেছে, মানে লাগানছে, দেখো বলেছে লাগানছে। এবার এমন ইউটিউব বার করে দিয়েছে এখন মানুষ কোন কোথাও কিছু নেই, এগুলো লড়াইলাই হচ্ছে না, এটা তো ঠিক নেই। আর এটা বলাও ঠিক নেই কাউকে অনারসিককে। তবে যাই হোক আজকে এইটা যেটা মানে একটা হইলো, এটা মানে দুই লোকের মরদের মর্দানিটা থাকলো, হ্যাঁ, হার জিত তো একটা হবে। হারজিত তো একটা হবে কি, যেহেতু লাগালে দেখ একটা তো হারবে কি। তাহলে যাই হোক, সামনে আছে তারাপদ মাহাতো, দেখো কিছু বলে। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো, গ্রাম আসারামডি, পোস্ট রাঙামাটি, থানা আড়সা, জেলা পুরুলিয়া, রাজ্য পশ্চিমবাংলা। যাই হোক, বর্তমানে আপনি কোথায় উপস্থিত? আজকে টকুরিয়া পেট্রোল পাম্প। আচ্ছা, এখানে তো সবাই এসেছে। হ্যাঁ, সবাই এসেছে। যাই হোক, আজকে আপনি মানে আশা করছি সমস্ত লোকগুলাও চলে গেল। হুম। আজকের এই কাড়া লড়াই সম্পর্কে দু একটা কথা বলুন। আজকে আপনার মানে কিরকম লাগলো, বা এইটা আপনার জীবনে কতবার দেখা? জীবনে আমি এটা মোটামুটি প্রথম দেখলি। আগে আমি এটা জীবনেও কোনোদিনও দেখি নাই, বা বাপ কাকাদের কাছে কুলির পিঁড়ায় বসেও দেখি, মানে শুনিও নাই যে ওই কাড়াটাই মানে কাড়াই দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই কাড়াটাই যে মানে মুরগা ছাড়ার মতন যেটা ওই, এটা হলো কি লড়াইটা সত্যি, যেমন দুজনে মুরগাকে থলি বা কলা সাইজে নিয়ে গেছে, সেরকম নিয়ে আসে মাঝে মাঝে মাঝ জায়গায় লড়াইটা হয়েছে। তাহলে যাই হোক, আমাদের দর্শকরা যেটার জন্য একটা আশা করে বসে রয়েছিল যে খালি জুড়া ছুড়িয়েই হচ্ছে, ইয়ার সমাধান হবে কিনা, আজকে সেই সমাধানটা হইলো। সমাধানটা মানে এদিকে নয়ন বাবুরও হইলো, ওদিকে মানিক বাবুরও হইলো, আর আমাদের যতটুকু এসেছিলি আমাদের কিন্তু হইলো নাই। লড়াইটা আমরা লড়াইটা দেখতে পারি নাই, মানে লড়াইটা দেখতে পারি, লড়াই হইলো না যে 10-15 মিনিটও হইতো। আজকে তো যা হইতো হইতোই বাবু, যেটা সেটা আলাদা ব্যাপার। ইউটিউবটা শুনে সকালে মনে হয় আমরা তো সেই মানে কি বলবো, ঘরে জলটাও খাওয়াতে ছিল না যে কখন লড়াইটা দেখতে যাই, যে লড়াইটা হচ্ছে হচ্ছে কি নাই। এমনিতে অনেক ইউটিউব আমরা আরো দেখি কিন্তু হয়নি। কিন্তু আজকে যে দুজনের পক্ষে এক লোকে কাড়া না বাঁচে, আর এক লোককে শুনছি যে আমি যে মানে 48 ঘন্টার মধ্যে কাড়া লিখবো, আর ও যে কাড়া এনেছে, এটা বাবু দারুণ হয়েছে। তবে ব্যাপারটা হয়েছে আমাদের দর্শক গিলার লস হয়েছে। লড়াইটা যদি 10 মিনিট দেখতে পাতি তাহলে আমাদের মনটা ভরত। আর টাইমটা একটু ও টাইম হয়ে গেল, শেষ তক নাই নাই করে মানে প্রায় 11টা বাজে গেছিল। হ্যাঁ, না তো 11টায় মানিক বাবু কথাও বলেছিল, যে মানিক বাবু বলেছিল যে আমি 8টার সময় 5 জনকে পাঠাবো, আর ওদেরও 5 জন আসবে, আর গল্পটা আলোচনা করে নিয়ে যেমন 11টাকে কাড়া লড়াইটা হয়। তো 11টা ঠিকই আছে, ওটার দিক দিয়ে কোনো নাই। তবে এরকম ভাবে যখন তর্ক লাগলো তখন আমি বলবো দুপক্ষকে যে কাড়া গিলা একটু যদি মানে বলতল ধরাইকে লাগাই তো আমরা, তাহলে পাবলিকের মনটা ভালো হইতো। লড়াই দেখাই যখন একটা তর্ক হয়ে যায় তখন তো আর ওই জিনিসটা হয়টা থাকে না, তর্কের বিনিময়ে। যাই হোক, যেটুকুটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে। তারপরে আর কোনো একটা মানে যে ঝুড় ঝামেলা হয় নাই না, এটাই বড় কথা। হ্যাঁ, এটা দাম হয়েছে। মানে নালে যে এমন একটা হয়ে যায় যে হয়তো মুরগা ছাড়ার মতন, মানে কেউ বলবে যে না আমি কাড়া দিব না, এই সকল জিনিস মানে কোনোই হয় নাই। না, এলা যা কথা হয়েছে সব না, ঠিক, আসলে কোনো অসুবিধা হয় না, অক্ষর করে পালন করা। এবারে দেখো, এবারে কি করবে না করবে সেটা বলতে লাগছি। তবে এখন আসরে আমরা দেখলি যেমন কথা সেরকম ভাবে ওরা হার জিত হয়ে পাচ্ছে। তাতে দুই পক্ষে মানে কাড়া ইয়ারা নিয়ে গেল। নয়ন বাবু তার ঘরে লড়াইটা হয় নাই। হ্যাঁ, লড়াইটা তো নয়ন বাবুর নামে কাড়াটা খেলেছে, হ্যাঁ, আর হুনকেলা মানিক বাবুর কাছে খেলেছে। দুপক্ষ থেকে কোনো ঝামেলা আসে না, এবং পাবলিকেরও কোনো মানে অশান্তি আসে না। যেমন আবু বাইরে গেছে, ওর কিন্তু ওই
মুরগা ছাড়ার মতন ও নিজে চলে গেছে ওইধারে মানিক বাবু। ইয়ারাও জিতেছে, ইয়ারাও বাবু নিয়ে গড়াইছে। কোনো ক্ষোভ নাই, তারপরে দেখো এবারে বলা যায় না কিভাবে কি হয়, কিন্তু ওগুলা তো যাতে না হয় এটাই আমি বলছি, যে আর যাতে মানে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এইটাই সবাই বলে। জানো এইটা আর পরে ইউটিউবের পর্দায় অশান্তি না হয়, যা হয়েছে হয়ে গেছে, পেরাই গেছে, আর জিত হয়ে গেছে, আর কোনো ব্যাপার নাই। নিজে আরো ইয়া করো, নিজে আরো কাড়া তৈরি করো লাগাবার জন্য, যে ঠিক আছে হার জিত তো হতেই পারে, আরো কাড়া সেরকম তৈরি করো যাতে আরো ঘুরে এমনি লাগাতে পারে, সেইভাবে আমি এটাই বলছি। আর মানুষে মানুষে যেমন মিলটাও থাকে, মানুষে মানুষে মিল থাকে, ঠিক আছে। তুমি যখন কাড়া দিলে সেমনি ও তো আরো কাড়া তৈরি করে লাগাতে পারে, অবশ্যই। হ্যাঁ এরকম আরো জিতে নিয়ে যাও। যাই হোক, মানিক বাবুকে ওইটাই অনেক ধন্যবাদ করতে হবে, যে উনিও যে মানে বলেছিল যেমন জবানের মতন যে আমি 6-7 কাড়া লাগাবো, লাগাই হচ্ছে হারিয়ে গেছে, পাহুড় দিয়ে নিয়েছে, এটাও একটা ব্যাপার। হ্যাঁ এটা একটা ব্যাপার, এটাকে করতে পারিছিল না, করে দেখান দিল, যে কথা বলেছে সে কথাও রাখিয়েছে। আমরা এটা দেখো সবাই পাবলিকে বুঝিলে হবে কি না, চল না দেখা যাক, তো বলি দেখা যাক না, চল যখন নামিয়েছে মানে হবে কি, তো যাই হোক সবাই খুশ হইলো। যাই হোক যে যতটুকু পারলো মানে উপভোগ করি, যতটুকু কাড়া লাগলো, দেখো ওটা তো জোর করে কাড়া লাগাতে পারবে না, যতটা আমার ইচ্ছা লাগলো নাই পারলো পালাইলো, আর কি বলি। ঠিক আছে, এটাই বলছি, নমস্কার। তো যাই হোক, এনাদের কাছ থেকে অবশ্য দু কথা করে শুনলেন, তার বেশি বিস্তারিত না বলে এখানে আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।